সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি দশমিকের ভাগ দিচ্ছি। কিছু দেখো, অনেকে আমি বুঝি না সবার কাছে যায় কি না, আমার ভিডিও যায় না। তাই দশমিকের ভাগ শিখতে হইলে আমি যেভাবে শিখাইতেছি অনেক অন্যভাবে শেখায়, কিন্তু এটাই সঠিক। এভাবে শিখলেই সত্যিকারের দশমিক ভাগ শেখা যাবে। তাই তোমরা না দেখলে আমার কিছু করার নাই, আমি দিয়া যাই, কেউ কোনোদিন হয়তো দেখবে। তো ঠিক আছে, আমি পাঠ শুরু করি। হ্যাঁ, আমরা 78 পাতা ভাগ কর দশমিকে বা 13 সবকটা করে গেছি। এখন 14 কয়েকটা দশমিকের ভাগ আছে। হ্যাঁ, আর আমরা 15, 16 প্রশ্ন অঙ্ক করাই দিই। তা 14 একেরটা হচ্ছে 2.47কে 10 দ্বারা ভাগ। এটা সোজা। তাহলে 2.47, এটাকে আমরা 10 দ্বারা ভাগ করবো। হ্যাঁ, প্রথমে আমাদের তো দুই সংখ্যা নিতে হয়, তাহলে আমরা এখানে দুই সংখ্যা নিব না, আমরা প্রথম করে নিব যায় না পড়লো শূন্য। এই শূন্যর যদিও কোনো মূল্য নাই, তা আমরা এভাবে দেওয়া যায়, 0 0 গেল 2। এবার দশমিক একটা দশমিক দিলাম, এই দশমিক বাদের শূন্য কোনো মূল্য নাই, কিন্তু দশমিক বাদের একটা শূন্য দিতে হয়, সেই জন্য এটা দেওয়া আর কি। নিয়মটা কি বুঝানোর লিগে এভাবে করলাম 24, নাইলে এবার দশমিকের ভিতরে কেমনে গেল এটা বুঝবা না, এই জন্য প্রথম করে নিলাম। দশমিক বাদের সংখ্যা 2 যায় না পড়লো শূন্য, দশমিকে দশমিক 4 কাটলাম 24। এবার তো আর দশমিক নাই এখানে, 10 দুগুণে 20, 3 10 30, 20 হয়ে যাবে। 7 কাটলাম 7 চলে, সোজা 4 2 চলে 5, এটা পারি আমরা। 4 10 40, 7। যেহেতু আমরা দশমিক দিছি, তাই তো আমরা পাবে একটা শূন্য দিতে পারবো। 7 2 70, নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে আর শূন্য দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমরা 2 দেখি। আমরা 2 আছে কি, 2 10 দা 3কে ভাগ। হ্যাঁ, 10 দা দিয়ে আমরা 3-এর ভাগ দিই, তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, 10-এর মধ্যে 3 তো যায় না। হ্যাঁ, দিলাম 0। যেহেতু এই শূন্যের কোনো মূল্য নাই, তা দশমিক দিয়ে এখানেও শূন্য দিতে পারি, আর এখানে একটা শূন্য, এখান দিয়ে দশমিকের বিভিন্ন একটা শূন্য এখানেও দিয়ে দিতে পারি। আর না হলে আমরা এই শূন্য শূন্য এখানে দিয়ে আবার কত এখানে দেওয়া যায় দশমিক দিয়ে। এখন আমরা শূন্য দিয়ে দিই। হ্যাঁ, 3 10 30, মানে দশমিকের বিভিন্ন। আমি এভাবে করতাম আর কি, যেভাবে করি আর কি, যেমন যায় না 0 0 3 দশমিক, তারপর 0 দশমিক বিভিন্ন 0 3 10 30। এইভাবে করলে হয়, তো এইভাবে করতে পারো। হ্যাঁ, এই শূন্যটা তো আমরা এইভাবে দিই আমরা, আর দশমিক বা শূন্যটা কোনো মূল্য নাই, তো এই শূন্যটা আমরা এইভাবে দিই। তারপর যদি আমরা এভাবে করি যে যায় না 0, যেমন 0 3, তারপর দশমিকের মধ্যে 0 আনলাম 3 10, এইভাবে করতে পারো, সমস্যা নেই। তাই আমরা 2-টা হয়ে গেল, আমরা 3-এরটা করি। 5.1কে 100 দ্বারা ভাগ। এখন কিভাবে করব? এখন যেহেতু তো প্রথমেই কিন্তু আমাদের এখানে মনে করি আমাদের 105-এর মধ্যে করতেছি, তাই না? মনে করলাম আমরা। হ্যাঁ, তো যায় না পড়লো 0, এটা আমরা এখানে দিতেও পারি। আমরা দশমিক যেহেতু আছে সেহেতু আমরা এটা এইভাবে দেখাই দিই। এরপর দশমিক কেটে আমরা দশমিক দিলাম, ঠিক আছে। 51 এখন এই যে একটা সংখ্যা কাটলাম, তা এখনও কিন্তু ছোটো, 100 থেকে 51 ছোটো। আমরা দশমিকের বিনিময়ে কিন্তু এখানে কিন্তু দশমিক আগেই ছিল, এটা একটা দশমিক, আমরা দশমিক কিন্তু বিনিময়ে আমরা একটা শূন্য আনতে পারি, কিন্তু এখানে তো দশমিক আগেই আছে, কিন্তু তারপরে আমার এটা যায় না, কারণ যেহেতু সংখ্যা আছে। নাহলে আমরা একটা শূন্য দিয়ে করতাম নিশ্চিত বিভাজ্যের জন্য, কিন্তু আমার তো এখানে 1 আছে, 1 কাটছি। এখন এত 151 ছোটো না, একটা সংখ্যা কাটার পর যদি ছোটো হয়, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে। শূন্যের বিনিময়ে আমরা এখানেও একটা শূন্য আনতাম, এখানে শূন্য দিতে পারবো, এখানে দিয়ে দিই, নাহলে এখানে শূন্য দিয়া যায় না, এবার করি আমরা, এখানে দিয়ে দিলাম। আমরা যেহেতু একটা শূন্য দিয়া শূন্যর বিনিময়ে একটা শূন্য আনতে পারি, ঠিক আছে। তাহলে এখন 500কে 500,
এইবার আমার 10 ভাগশেষ থাকতেছে, যেহেতু আমরা দশমিক আছে আমাদের, তাহলে আমরা এইভাবে একটা শূন্য দিতে পারবো। 100কে 100, ঠিক আছে। তা আমরা এইভাবে যখন করছিলাম, এই যায় না পড়লো 0 0, হ্যাঁ 5, আমি একটু দেখে দশমিকেরটা দশমিক দিছি, 1 কাটছে 51। এখন 1-এর মধ্যে যায় না, দেখে আমরা পড়লো একটা 0, আবার এখানেও 0 দিয়া 51 রইল। এখন এই শূন্যর জন্য আমি কি করলাম, সরি, 51 মধ্যে যায় না পড়লো 0 দিয়া, এখানে 0 দিচ্ছে। আবার এই যে শূন্য বিনিময় না, এখানে দিতে এভাবে দিলে শূন্য, একটা যে শূন্য এভাবে দিলে সমস্যা হয়, এখানে এভাবেই করি। তাহলে যেমন প্রথমে দশমিকের 1 কাটছে যায় না পড়লো একটা, 51 মধ্যে যায় না পড়লো একটা 0, এই শূন্য বিনিময়ে আমরা একটা এই 0 দিলাম বলে আমরা একটা এখানে 0 দিতে পারি, কারণ 0 দিয়ে আমরা একটা 0 বাড়াইতে পারবো। তো 5 500 রইল 110, আর হ্যাঁ 1 তো আগেই কাটছে, তো আমাদের দশমিক একবার দেওয়া হয়ে গেছে, সেজন্য আমরা এমনি একটা 0 দিতে পারবো। অর্থাৎ আল্লাহর হস্তে এমনি 0 যে পর্যন্ত না বিভাজ্য হইব, সেই পর্যন্ত একবার দশমিকের আমরা ডাইন ডাইন 0 দিতে দিয়া নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো এখন আমরা 3-এরটা হয়ে গেল, এবার আমরা 4-এরটা দেখি। 42 ভাগ 100। এবার আমরা 100 দ্বারা যদি 42-কে ভাগ করি, প্রথমেই তো 42-এর মতো যায় না, হ্যাঁ, তাহলে আমরা 0 দিয়ে আমরা এখানে একটা 0 দেই, তাই না? এখানে দেওয়ার না দিলেও চলবো, এখানে 0 দিয়ে আবার 42 রাখি আমি, এও করতে পারো। তাহলে এই দশমিক দিয়ে এবার একটা 0, তো 400-কে 400 তাকে 20। এবার 20 যেহেতু এবার দশমিক দেওয়া আছে, সেহেতু আমরা এভাবে একটা 0 দিতে পারবো, হ্যাঁ। তাহলে 200-কে 200। তো এই যে আমি এখানে 0 দিছি, যায় না 0 দিছি, তাই না? এটা যদি আমরা এভাবে নাও দিই, তো আমরা এভাবে করতে পারি। 42, হ্যাঁ, প্রথমে তো আমাদের যায় না, তাই না? আমরা তো প্রথমে আমরা দশমিকের বিনিময়ে আমরা একটা 0 আনবো, আর দশমিক বাদরে আমরা এভাবেই 0 দিই, ঠিক আছে। তো দশমিক বিনিময়ে একটা 0 আনলাম, তাহলে 400-কে 400 তাকে 20, দশমিক একবার দেওয়া হয়ে গেছে, তো এইভাবে 0 দিতে পারবো। 200-কে 200, তাহলে এইভাবে আর মানে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এই দশমিকের বিনিময়ে একটা 0 আনছি, আর দশমিক বাদরে আমরা এইভাবেই 0 দিই, কারণ দশমিকটা খালি রাখি না, আমরা দশমিক বাদরে আমরা একটা 0 দিয়ে দিই। আচ্ছা, এবার দেখি আমরা 4টা হয়ে গেল। এবার আমরা এখানে আমাদের 2টা প্রশ্নের অঙ্ক আছে, 15। দেখি আমরা 15 প্রশ্ন অঙ্কটা কী আছে। একদম অঙ্ক খুব সহজ, সাবজেক্ট সহজ। 35.28 লিটার তেল, হ্যাঁ, 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবারে কত লিটার করে তেল পাবেন বলে দিয়েছে। 9টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে বলছে। তাই প্রশ্ন মতে তাহলে প্রত্যেক পরিবার মানে একটি পরিবার, তাই 9 জন পরিবার যা পাইবে, একজন পরিবার তার 9 ভাগের 1 ভাগ পাইব। আমি বলছি বেশিরটা দিয়ে 1-এর ডাবাই করতে গেলে ভাগ, আর 1-এরটা দিয়া বেশির ডাবাই করতে চাইলে গুণ। তা যেহেতু এখানে 9টি পরিবার আছে, প্রত্যেকটি মানে একটি পরিবার বাই করতে গেছে, তাহলে আমার একটা ভাগ এমন বলছে ভাগ, আর এমন যদি নাও বলতো তাহলে আমাদের ভাগই হইতো, কারণ 9-টা দিয়ে 1-টা ভাগ হইতো। তো এখন আমরা ভাগ করতে গেছি, তো প্রশ্ন মতো একজনে পাবে, একটি পরিবার পাবে দিয়ে আমরা সরাসরি ভাগ করতে পারি। তাই এটা না করি, একটু স্ট্যান্ডার্ড নিয়মে করি। 9টি পরিবার পাবে, বা 9টি পরিবারের ছিল, আচ্ছা 9টি পরিবারে পাবে, এটা ঠিক পাবে। 9টি পরিবারে পায় বা পাবে, বা পাই লিখি, পায়। 9টি পরিবারে পায় 35.28 লিটার, হ্যাঁ, 28 লিটার তেল। 9টি পরিবারে পায় 25, সুতরাং একটি পরিবারে পায়, এই যে প্রত্যেক মানে একটি পরিবারে কম পাইব না, কম মানে ভাগ। 9টা বেশিরটা দিয়ে 1-এরটা বাই করলে ভাগ, সহজ জিনিস। আর যদি বলতো একটি পরিবার এত পায়, 9টি পরিবার কত পায়, তাহলে গুণ হইতো, 9 গুণ হইতো। তো এখন 9 দিয়ে এটা ভাগ করি আমরা। এখানে
অন্যখানে ভাগ করে আমরা এটা এখানে বসাই দিতে পারি, নাহলে আমরা এখানে দিয়া এখানে লিখে তাহলে আমরা এখানে ভাগটা দেখাই দিতে পারবো। আবার অন্যখানে ভাগ করেও আমরা সমান দিয়া এখানে উত্তরটা লিখতে পারি। আচ্ছা, আমরা এখানে দিয়া যদি করি তাহলে আমরা ভাগটা দেখাই দিতে পারি। 9 দেওয়া করলে 3 নং 27, 4 নং 36 বেশি হয়ে যাবে, 3 নং 27 দেবো, 27 15 দেবো 8 হলে 3 3 মিলে, তাহলে দশমিক কেটে আমরা এখানে দশমিক দেবো। হ্যাঁ, তারপরে আমরা 2 কাটলাম, 82 হলো। হ্যাঁ, তাহলে 9 9 নং 81, 9 10 বার তো আর দেওয়া যায়ও না, 9 নঙ্গে 81, ঠিক আছে, তাকে 1। এবার 8 কাটলাম 18, 9 দ্বিগুণে 18, একদম সহজ। তো 1 লিটার না, একজনে 1 লিটার করে পাবে, প্রত্যেক পরিবার 3.992 লিটার তেল পাবে। উত্তরটা আমরা সবার নিচে লিখবো। 3.92 লিটার, এই প্রত্যেক পরিবার 3.92 লিটার করে তেল পাবে। হ্যাঁ, আমরা একটা অঙ্ক আছে 16টা, আমরা 16টা দেখি। 16টা কি আছে? 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? তো 12টি কাপের ওজন হইলো এত কেজি, তো প্রত্যেকটি মানে একটি, প্রত্যেকটি মানে একটি, তাহলে 12টি কাপের ওজন যা, তার একটি কাপের ওজন তার 12 ভাগের 1 ভাগ হবে। আমি বলছি একেরটা বাই করতে গেলে ভাগ, অঙ্কের মতো তো সহজ সাবজেক্ট আর নাই, আর একেরটা দেওয়া বেশিটা বাই করতে হলে গুণ, তো এইটা তো বুঝাই যায় ভাগ হবে। তা 12টি কাপের ওজন কত? বারোটি কাপের ওজন হইল, লিখছি যা আছে তাই লিখি, একত্রে বলে লিখছি, একত্রে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি, যেমনি আছে এমনি লিখলাম। একটি কাপের ওজন, একটি কাপের ওজন তো আর একত্রে হইব না, তো একত্রটা বাদ দিয়ে লিখি আমরা 12 ভাগের 1 ভাগ, এত কেজি। কেজি সুদা দিলে আমরা দুটা কমা দিতে পারি, তাহলে এখানে আমরা একত্রটার মধ্যে আর কমা দিলাম না, কারণ যেহেতু একত্র একের ডাবাই করলে তো একত্র হয় না, যে একের অধিক গুলো ধরে একত্র মানে, তো এখানে দিয়ে আমরা এখানে করে দিই ভাগটা, এখানে লিখে, আর নাহলে দুটা সমান দাগ দিয়ে আমরা অন্যখানে করে এখানে বহাই দিতে পারবো। তো আমরা এখানেই দেখাই দিই, আর অন্যখানে আমাদের করার দরকার নাই। তাহলে আমরা এখানে কত করলে কত হয়? প্রথমে তো 4 আছে, এটা আমরা এইভাবে করি তাহলে ভালো হবে, নাহলে বোঝা যায় না। তো দশমিকের ভিতরে দিতে গেলে এটা তো ঝামেলা হয়ে গেল, আর দশমিকেরটা দশমিক, এবার 1 কাটলাম। তাহলে এখন এটা 15 দোকানে 30, আবার সরাসরি আমরা এই যে 41-এর মধ্যে করতে পারতাম এভাবে দিয়া, হ্যাঁ সেটাও হয়, তবে এটাই আমার কাছে সুন্দর মনে হয়, আমি তো ওইটাও দেখা দিতেছি। 15 দুগুণে 30, 3 পরম 45 বেশি হয়ে যায়, 15 দুগুণে 30 হবে 1 1, এবার 4 কে 14, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 কত 105, আর 8 15 120 হয়ে যাবে। তাহলে আমরা 7 15 দিই, 5 7 25, 5 7 হইল 3, 7 কে 7 আর 3 10, 5 7 25, 5 7 হইল 3 না, 7 কে 3 10, 105, 5 দেবো 9 হইলে হাতে হইলে 11, যেহেতু আমরা দশমিক দিছি সেহেতু আমরা এইভাবে একটা শূন্য দিতে পারবো। তো 5 15 6 15 90, 5 15 75, 6 15 90, যদি নামটা না পারো 6 এর 15 গুণ করলেই আমরা বুঝতে পারবো। তাহলে এই যে এই ভাগটা, তাহলে উত্তর হইল 0.276 কেজি করে এক এক পরিবার পাবে। এখন এই যে এই ভাগটা আমি একটু কইছিলাম যে এইভাবে যদি করো তাও কোনো সমস্যা নাই, যদি আমরা এখানে আমরা দুই সংখ্যা নিতে পারি, কিন্তু এটা দশমিকের মাঝে পুরা যায়, এই জন্য আমি এটা এভাবে দিই না। যেমন 15 দোকান 30 এবার দেওয়া যায়, কিন্তু এখানে দেখা যায় এখানে দশমিক, কিন্তু এখানে দশমিক নাই, তাই একটু একটু খারাপ লাগে না? হ্যাঁ, তাই না? তারপর 4 কাটলাম, তারপরে যে আগের মতো হয়, কিন্তু একটু খারাপ লাগে, কারণ দশমিকের ভিতরে পড়ে গেল। তো তার চেয়ে আমরা এই নিয়মটা যদি করি, তাহলে প্রথমে যায় না শূন্য দিয়ে আমরা শূন্য দিলাম, হ্যাঁ, তাহলে তার 4 বিয়োগ করলাম, এবার দশমিক দিয়ে এবার 1 কাটলাম, তাহলে আর আমাদের দশমিকটা চোখে পড়ে না। ঠিক আছে, সেজন্য আমি এভাবে করলাম। আশা করি তোমরা
বুঝতে পারছো। আর তোমাদের যারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, দয়া করে একটু সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে টাটা।